পুরুষের থেকে আরো করুণ অবস্থা নারীদের। আরাকান রাজ্যে তারা হচ্ছে কি তাদের ওরা ধর্ষণের শিকার হয়েছে, ওরা নানান যৌন নির্যাতনের শিকার হয়েছে এবং বাংলাদেশে আসার পরও নিরাপত্তা বাহিনীর হাতেও অনেকজন আছে যারা হচ্ছে কি অত্যাচারিত হয় এবং এমনকি ওদেরকে হচ্ছে কি ওদের স্বামী বা ওদের ভাই বোন ওরা কোনো কিছু অপরাধ করলে ওদেরকে হচ্ছে কি ওই র্যাবের আলেপুদ্দিনের মতো হচ্ছে কি থ্রেট দেওয়া হয়, যে ওদেরকে ধমক দেওয়া হয় যে ওদেরকে নিয়ে এসে দর্শন করবে। কোনো ক্যাম্পে হচ্ছে কি অনেক জুলুম নির্যাতন চলে, এমনকি নিরাপত্তা বাহিনীর হাতে অনেক জুলুম নির্যাতন চলে, বিশেষ করে বিজিবি, এপিবিএন আর র্যাবের হাতে। হাসিনা আমলে যেমন অত্যাচার, যেমন গুম, খুন, নির্যাতন এসব চলতো, এখনও রোহিঙ্গাদের বিরুদ্ধে এসব কিছু করা হয়। রোহিঙ্গাদেরকে বলা হয় তারা নাকি ড্রাগ স্মাগলার, তারা নাকি হচ্ছে কি ইয়াবা পাচারকারী, তারা হচ্ছে কি মার্ডার করে এটসেট্রা। কিন্তু জিনিসটা হলো কি যে ইয়াবার যে হচ্ছে কি চোরাচালান এটা বেশিরভাগই বিজিবি আর হচ্ছে কি ওইখানকার নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণ করে। আর রোহিঙ্গারা এগুলো করে থাকলেও খুব কম সংখ্যক রোহিঙ্গা এটার সাথে ইনভলভ হয়ে থাকে। আর বাংলাদেশের যে মাদক আইন, যে মধ্যযুগীয় মাদক আইন, যেগুলো হচ্ছে কি মেডিসিনাল ওষুধ, মেডিসিনাল ড্রাগ, যেগুলো যেমন হচ্ছে কি অ্যান্টিকোলিনার্জিক, তারপর হচ্ছে কি ওপিয়াম, এসব ড্রাগকে হচ্ছে কি ওরা ক্রিমিনালাইজ করে। কিন্তু এইসব ড্রাগগুলো হচ্ছে কি আমরা হচ্ছে কি এডিকশনের জন্য খাই না, আমরা এইসব ড্রাগগুলো আমরা খাই আমরা হচ্ছে কি মেডিসিনের জন্য, আর এগুলো ট্রেডও করি মেডিসিনের জন্য, এগুলোর মেডিসিনাল ইউজও আছে। তো এখন ওই রোহিঙ্গাদের অবস্থা খুবই করুণ, তারা বাংলাদেশের কোনো জায়গায় যাইতে পারে না যদি না তাদের নাগরিকত্ব না থাকে। আমার মতো এই ওষুধগুলা ওই দেশ থেকে আনা হয় না, এটা বলা ঠিক হবে না, বাংলাদেশেও পাওয়া যায়। কিন্তু এই মেডিসিনগুলো হচ্ছে কি মেডিসিনাল, এগুলোর কোনো হচ্ছে কি কি বলে মাদকাসক্তির কোনো এদের হচ্ছে কি এফেক্ট নাই, এসব এদের কোনো এফেক্ট নাই। এবং আমরা যারা এগুলো করি আমরা অন্য কোনো জব না পেয়ে করি। আসলে জিনিসটা হচ্ছে কি বাংলাদেশ সরকার যদি এখানে ওভারসাইটের আন্ডারে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওভারসাইটের আন্ডারে যদি এটাকে একটা ভালো ইন্ডাস্ট্রি গড়ে তোলে, একদম হচ্ছে কি মেডিসিনাল গ্রেড এগুলোর ইন্ডাস্ট্রি করে তোলে, রোহিঙ্গাদের কিন্তু অনেক বড় একটা সোর্স অফ ইনকাম হবে এবং ওদেরকে হচ্ছে কি আরও জব ক্রিয়েট করে দেওয়া যেন ওরা হচ্ছে কি অন্তর্বর্তী সময় বাঁচতে পারে। যেহেতু ওদের এইড নাই এখন, আমেরিকা যখন এইড কেটে দিয়েছে, ঠিক সেজন্য আমি বলতে চাই যে বাংলাদেশ সরকারের এই মেডিসিনাল ইন্ডাস্ট্রি এবং বাকি সকল ইন্ডাস্ট্রি এখানে চালু করা উচিত। এবং যারা রোহিঙ্গারা হচ্ছে কি, যে আরাকানিরা হচ্ছে কি কাজ করতে অক্ষম, যারা হচ্ছে কি দুর্বল শারীরিকভাবে, আমার মতো উদাহরণ হিসেবে আমারও অনেক নানান অসুখে আমি ভুগি, আমাদের মতো মানুষদের সোশ্যাল ওয়েলফেয়ার দেওয়া উচিত, এটাই আমি বলতে চাই। এখন যদি রেফিউজি ক্যাম্পে নারীদের অবস্থা বলা হয় তাহলে পুরুষের থেকে আরও করুণ অবস্থা নারীদের। আরাকান রাজ্যে তারা হচ্ছে কি তাদের ওরা ধর্ষণের শিকার হয়েছে, ওরা নানান যৌন নির্যাতনের শিকার হয়েছে এবং বাংলাদেশে আসার পরও নিরাপত্তা বাহিনীর হাতেও অনেকজন আছে যারা হচ্ছে কি অত্যাচারিত হয় এবং এমনকি ওদেরকে হচ্ছে কি ওদের স্বামী বা ওদের ভাই বোন ওরা কোনো কিছু অপরাধ করলে ওদেরকে হচ্ছে কি ওই র্যাবের আলেপুদ্দিনের মতো হচ্ছে কি থ্রেট দেওয়া হয়, যে ওদেরকে ধমক দেওয়া হয় যে ওদেরকে নিয়ে এসে দর্শন করবে। রোহিঙ্গার নারীদের অবস্থা অত্যন্ত করুণ, পুরুষদের থেকে করুণ। আমি নিজে একজন পুরুষ হিসেবে আমি এটা বলতে পারতেছি। রোহিঙ্গারা হচ্ছে কি স্বাধীনতা চাই না, আমরা স্বাধীনতা চাই না, অন্ততপক্ষে আমি স্বাধীনতা চাই না। আমি চাই একটা ফেডারেল, একটা মাল্টিকালচারাল, মাল্টি এথনিক, মাল্টিলিঙ্গুইস্টিক, মাল্টি রিলিজিয়াস, একটা বহুত্ববাদিক, একটা পলিসোশিয়াল, একটা ফেডারেল ডেমোক্রেসি চাই, ফেডারেল রেভলিউশনারি আমি একটা ডেমোক্রেসি চাই। কক্সবাজারের মহেশখালী উপজেলায় থাকে, এখানে আমরা সেটেল হয়েছি। কিন্তু যারা 2017 সাল থেকে এসেছে তারা এখনও হচ্ছে কি রেফিউজি ক্যাম্পে আছে। কিন্তু যারা আগে এসেছিল, যেমন 1990s বা 2000 সালের দিকে বা 2010-এর শুরুর দিকে, ওরা কিন্তু বেশিরভাগই এখন বেশিরভাগ না হলেও অনেকজনই কিন্তু এখন বাংলাদেশের নাগরিক হয়ে গেছে। যেমন আমি আরও অনেকজনকে চিনি যারা হচ্ছে কি 1995 সালে এখানে এসেছিল এবং আসার পর হচ্ছে কি তারা বাংলাদেশি নাগরিকত্ব গ্রহণ করে তার বাংলাদেশে শিক্ষা করছে। এমনকি একজন বিখ্যাত লয়ার ডক্টর রাজিয়া সুলতানা, উনিও হচ্ছে কি একজন রোহিঙ্গা কিন্তু বাংলাদেশি নাগরিক, ওনার জন্ম আরাকান রাজ্যের মংরু জেলায়, কিন্তু উনি হচ্ছে কি এখানে এসে নাগরিকত্ব গ্রহণ করে। তার মতে আমরা বেশিরভাগই মানুষ যারা আগে এসেছি তারা নাগরিকত্ব গ্রহণ করেছে, কিন্তু যারা বৃহত্তর জনগণ, যারা 2017 সালের পর এখানে পলায়ন করে এসেছে প্রাণ বাঁচাতে, তারা এখনও কিন্তু নাগরিকত্বহীন একটা খুব করুণ অবস্থা।